খ্রিস্টপূর্ব ৪র্থ শতক। সদ্য নন্দ রাজবংশের পতন হয়েছে, আর মগধে তখন রাজত্ব করছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার মন্ত্রী এবং পরামর্শদাতা আচার্য চাণক্যের কথা তো আমরা সবাই জানি। সেই সময়েই মগধ রাজ্যের একটা ছোট গ্রামের আজ গল্প। গ্রামের পাশেই গঙ্গা নদী। সেই গঙ্গায় এক যৌবন উত্তীর্ণ ব্রাহ্মণ রোজ সকালে স্নান করতে আসেন। সদ্য বর্ষাকাল সমাপ্ত হয়েছে। ব্রাহ্মণের নদীতে যাতায়াতের পথে এক ধরনের ধারালো ঘাস জন্মেছে। রোজ যেতে আসতে সেই ঘাসের কাঁটায় পায়ে আঁচড় লেগে রক্ত বেরোয় ব্রাহ্মণের। বিষয়টা লক্ষ্য করে গ্রামের কিছু রাখাল রাস্তার দুপাশে সেই কাঁটা ঘাসগুলিকে কেটে ব্রাহ্মণের যাওয়া আসার পথ পরিষ্কার করে দিল। পরের দিন সকালে ব্রাহ্মণ দেখলেন কারা যেন রাস্তার পাশের ঘাসগুলি পরিষ্কার করে রেখেছে। এটা দেখে তিনি শুধু হাসলেন। সেদিনের মতো আর ব্রাহ্মণের পায়ে আঁচড় লাগল না। কয়েকদিন পর রাখালরা দেখল অবাক কাণ্ড। রাস্তাটা প্রায় ঢেকে গেছে কাঁটা ঘাসে। আগের থেকেও বেশি পরিমাণে কাঁটা ঘাস জন্মেছে। এবার কি? কোনো উপায় খুঁজে না পেয়ে রাখালরা এবার ক্ষান্ত হল। আবার ব্রাহ্মণের পায়ে আঁচড় লাগতে শুরু করল। এক সকালে রাখালরা ব্রাহ্মণের এক কাণ্ড দেখে অবাক। তারা দেখল স্নান করতে যাওয়ার পথে ব্রাহ্মণ ওই কাঁটা ঘাসের শিকড়ে মিষ্টি গুড় ঢালছেন। রাখালরা চিৎকার করে বলল, ও বামুন ঠাকুর, আপনি এটা কি করছেন? এই ঘাসগুলো এতদিন আপনার পা কেটে এসেছে, আর আপনি এদের গুড় খাওয়াচ্ছেন। ব্রাহ্মণ এবারেও মুচকি হাসলেন, কিছু বললেন না। রাখালরা মনে মনে ভাবল, এ শালা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। এক সপ্তাহ পর রাখালরা দেখল ওই ঘাসগুলোর ওপর প্রচুর পিঁপড়ে আর এক ধরনের পোকা লেগেছে। পরের সপ্তাহেই ব্রাহ্মণের গঙ্গা যাতায়াতের পথ পুরো পরিষ্কার হয়ে গেল। এবার ব্রাহ্মণের কাছে রাখালরা এসে উপস্থিত। বলল, ঠাকুর, আপনি তো জাদু জানেন, বলুন কিভাবে এটা সম্ভব হলো? ব্রাহ্মণ হাসলেন, বললেন, দেখো, তোমরা জানতে না, কিন্তু প্রথম যেদিন ওই কাঁটা ঘাস আমার পায়ে লাগলো সেদিনই আমি জানতাম ওগুলো আসলে কুশ ঘাস। এই ঘাসের নিয়মই হচ্ছে যত ছিঁড়বে, যত কাটবে, তত বাড়বে। তাই তোমরা একবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছ। আমি ওই ঘাসের গোড়ায় গুড় ঢালতাম। ওই গুড় খেতে পিঁপড়ে আর পোকারা আসত। ওরাই মাটির গভীরে থাকা ঘাসের শিকড় অবধি খেয়ে ঘাসগুলোকে মেরে ফেলেছে। রাখালরা জিজ্ঞাসা করল, প্রভু, আপনার নাম কি? আমার নাম গুপ্ত, বিষ্ণুগুপ্ত। হ্যাঁ, এই ব্রাহ্মণটিকেই বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন বলে মনে করা হয়। একে আমরা ইতিহাসের পাতায় চাণক্য নামে চিনি। বন্ধুরা, আচার্য চাণক্যের জীবনের আরও গল্প যদি আপনারা শুনতে চান, নিচে কমেন্ট করে জানাবেন এবং লাইক বাটনটা প্রেস করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালো করে দিন, যাতে পরের ভিডিওতে আপনার সাথে আমার আবার দেখা হয়। আজ তাহলে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।